রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এখন বিদেশি একটি চক্র হচ্ছে বাংলাদেশে, যা সাধারণ মানুষের বোঝার মতো কোনো ক্ষমতা নাই। ঢাকা শহরে প্রধান আক্রমণ করার জন্য কিছু চক্র গ্রাম অঞ্চলের কিছু গরিব মানুষকে বলছে যে তোমাদের বর্তমান সরকার 1 লাখ করে টাকা দিবে, এমনকি প্রতি মাসে 2,000 3,000 টাকা করে কেটে নিয়ে এসে টাকা পরিশোধ করবে কিস্তির মাধ্যমে। যদি এই টাকাটা তোমরা নিতে চাও তাহলে আমাদের সাথে ঢাকা শহর যেতে হবে। এভাবে কিছু কিছু গ্রাম অঞ্চলে দেখেন মাইক্রো ট্রাক বোঝাই করে লোক আসছে ঢাকা শহরে এই সরকারি টাকা নেওয়ার জন্য। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। তাদের নিয়ে আসছে এই ঢাকা শহরের প্রধান আক্রমণ করার জন্য, এমনকি দখল করার জন্য। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন যে এটা কী চক্র, কী রাজনীতি এখন নতুন করে আবার শুরু হলো। চলুন আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। লোক ভর্তি বাস, মিনিবাস, পিকআপ, মাইক্রোবাসগুলো শুরুতে আসে টিএসসিতে। সেখানে দাঁড়িয়ে শাহবাগে অবরোধের পরিকল্পনা ছিল একটি চক্রের। গ্রামের সাধারণ মানুষকে 1 থেকে 5 লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে জড়ো করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ তাদের যানবাহনগুলো ফেরত পাঠায়। গরিব মানুষের 1 লাখ করে টাকা দিব কইছে, বুঝছেন? আর মাসে 1,000 করে 2,000 3,000 করে কাটতে নিব। এক বালা যাই কয় বছরে কাটে। আপনি কিশোরগঞ্জ থেকে কেন আসছেন এখানে? এই তো বাজে আমি ভালো হইরে কই তারতাম না। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, সরকার 1 লাখ টাকা করে লোন দিব। এই লোন যদি আপনারা পান তাহলে আপনাকে ওইখানে যাইতে হইব। আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, লোক লয়েছে আর আমাদের দিয়ে আর ভাড়া নিল। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, চক্রটি কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয়। লোক জড়ো করে শুরুতে শাহবাগ এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের। ভোর রাত থেকে তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় 1.5 থেকে 200 বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে। সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত 500 থেকে 600 বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এবং এই বাসে একজন টিম লিডার থাকে, যাদের নেতৃত্বে এরা এসেছেন। এদেরকে থানায় নিয়ে আটক করা হয়েছে। যার ডাকে এত কিছু, তার কিছু লিফলেট পাওয়া যায় প্রতারিত মানুষদের কাছ থেকে, যেখানে দেখা যায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই ব্যানারে টাকা দেওয়ার কথা বলে ঢাকায় আসতে বলা হয়েছে। যার আহ্বায়ক আবু মোস্তফা আমিন, তাকে সহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই নেতাদের ছাড়াতে বেলা 12টায় শাহবাগ থানা এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ওনাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো, যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। পুলিশ বলছে, ভুইফোর একটি সংগঠনের নামে সমাবেশ করতে চাওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় লাখো মানুষকে প্রতারিত করে আনা হয় ঢাকায়। প্রথমে তারা আমাদের সাথে কথা হয়েছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি করতে না দেয় তাহলে আমরা শাহবাগে করবই। এই কারণে কিন্তু আমরা, আপনারা জানেন যে তাদের তো একটা যে প্রচ্ছন্ন হুমকি, যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী তো থাকেই। তো এই কারণে আমরা কিন্তু আগেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়েছি। এই ঘটনায় কি লেনদেন হয়েছে, কারা পরিকল্পনা করেছে, তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।